অনেক ঘাত সংঘাত পেরিয়ে, অনেক উত্তেজনা মারিয়ে তার পরবর্তীতে খুব কষ্ট করে আর্জেন্টিনার জয় বলা যায়। এত ফাউলের ভিড়ে মেসিকে হারিয়ে, মেসির ইনজুরিতে নেমে পড়া, তারপর প্রাণপণে লড়াই, শেষ পর্যন্ত গড়াতে 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 আর্জেন্টিনার জয় এসেছে। জয়টা খুবই সহজ বলা যাবে না, তবে কলম্বিয়ার যারা ফাইনাল খেলতে এসেছে, আমি পড়েছিলাম প্রায় দীর্ঘ 27 বছর পরে, যদি আমি তথ্যে ভুল করে না থাকি, তারাও যে খারাপ না। তারা ভালো না খেললে তো ফাইনাল খেলার কথা না। তারপরেও আর্জেন্টিনা যে মানের খেলে আসছে বিশ্বকাপ পরবর্তী সময় থেকে, কিংবা বিগত 5 বছর ধরে, এবং সম্প্রতি বিশ্বকাপ জিতে তার পরবর্তী তাদের পারফরমেন্স অসাধারণ ছিল। আজকে কিছুটা ধার কম, এটা স্বীকার করতে হবে। সেক্ষেত্রে তারা বিপক্ষ কলম্বিয়া ফাউল করেছে, কলম্বিয়ার একটা চাপ ছিল, আবার কলম্বিয়া ভালোও খেলেছে, এটা আপনি অস্বীকার করার কোনো কথা নাই। এর পরেও কষ্টসাধ্য জয়। এবং মেসির লড়াইটা ছিল যতক্ষণ মাঠে ছিল ডি মারিয়ার জন্য। সবাই জানেন যে ডি মারিয়া একজন অপ্রতিরোধ্য যোদ্ধা। তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ, এবং তার আর্জেন্টিনার হয়ে আর মনে হয় খেলবে না। তো সব কিছুর পরেও আমাদের বিদ্যুতের একটা সমস্যা ছিল, আবহাওয়াজনিত হোক আর এমনি হোক, আসে যায়, একটা টান টান উত্তেজনা। তো এর মধ্যেও এই আর্জেন্টিনার জয়টা একটা নির্ঘুম রাতের যে কষ্ট এবং চোখের জ্বালা। ঘুমাচ্ছে কে? তরুণ প্রজন্মের যারা আছে, স্পেশালি যারা খেলা দেখে, খেলার ফ্যান, তারা কিন্তু সজাগ ছিল। এবং তারা মোটামুটি আর্জেন্টিনার জয়ে এখন একটা শান্তির, মোটামুটি একটা ঘুম দিবে। পরবর্তীতে উঠে না হয় তার বিপক্ষ শিবিরের সাথে তর্ক বিতর্ক করবে। হ্যাঁ, তারপরও কলম্বিয়ার ফুটবলকে স্বাগত। কলম্বিয়া ভালো খেলেছে। হেরে গেলেই যে সে খারাপ খেলেছে ব্যাপারটা এরকম না। বিজয়ীদের পক্ষে ইতিহাস লেখা হয়, পরাজিতদের পক্ষে লেখা হয় না, পরাজিতদের কথা বলা হয় না। কিন্তু আর্জেন্টিনার এই কষ্টসাধ্য জয় বলে পরাজিত কলম্বিয়া দারুণ খেলেছে, এটা আপনি অস্বীকার করাটা বোকামি ছাড়া আর কিছু না, আমি মনে করি। তো সব মিলিয়ে আর্জেন্টিনার এই জয়, মেসির জয়, ডি মারিয়ার জয়, কোচের জয়, টোটাল আর্জেন্টিনার জয়, পুরো পৃথিবীর আর্জেন্টিনার ভক্তদের জয়, এবং নির্ঘুম রাত কাটানোর কষ্টের জয়, সবকিছু মিলিয়েই দারুণ এক ফুটবল ম্যাচ ছিল। উত্তেজনার চরম পর্যায়ে, শুরু হতে অনেক দেরি হয়েছে, শুধু দর্শকদের উত্তেজনা। তো দর্শকদের দেখার আগ্রহ, সারা পৃথিবীতেই ফুটবল এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা আপনাকে স্বীকার করতেই হবে। তো কলম্বিয়ার জন্য শুভকামনা, পরাজিত হলেও। আর আর্জেন্টিনা যেহেতু কষ্টসাধ্য জয় অর্জন করে নিয়েছে, মেসি, ডি মারিয়া, মার্টিনেজদের জন্য প্রশংসা এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।